আপনি যদি জানতে পারেন এই জায়গার মধ্যে মিলিয়ন ডলার রয়েছে, তাহলে আপনি কি করবেন? সেগুলো কি নিতে চাইবেন নাকি নেবেন না? সেটা আমার পরবর্তী কথার উপরে নির্ভর করছে। সেই মিলিয়ন ডলার যে জায়গার মধ্যে আছে সেখানে রয়েছে হাজারো জম্বিস। জম্বিস অর্থাৎ মৃত মানুষ। সেই জম্বিসদের এড়িয়ে যদি আপনি সেই মিলিয়ন ডলারের কাছে গিয়ে পৌঁছতে পারেন, তবেই আপনি সেই টাকাগুলো পাবেন। আর জম্বিসের কবলে পড়ে গেলে আপনার খেল সেখানের কথা। তাহলে চলুন আর দেরি না করে এই গল্পটা শুরু করা যাক, যেটা কিনা আর্মি অব দ্য ডেড। একটা রাস্তার মধ্যে একটা ট্রাক ভারী কিছু কন্টেনার নিয়ে যাচ্ছিল। সেই রাস্তার মধ্যে সে ট্রাকটাকে অনেক সেফটি দেওয়ার জন্য অনেক ইউএসএর মিলিটারির খোঁজেরা সেখানে ছিল, কিন্তু হঠাৎ দুর্ঘটনা ঘটে যায়। সেই ট্রাকটির মধ্যে বিস্ফোরণের সৃষ্টি হয়, আর জোরালো আওয়াজ আর আলোর মধ্যে সবকিছু তন্ন বিচ্ছন্ন হয়ে যায়। সেখান থেকে একজন সোলজার তাদের কমান্ডারের কাছে ফোন করে জানায় যে এই দুর্ঘটনা ঘটা। তখন সেখান থেকে কল আসে যে তারা বলল, যত সম্ভব সেই কন্টেনার থেকে তোমরা দূরে সরে যাও আর সেই জায়গা থেকে পালিয়ে যাও, কারণ সেখানে থাকা একেবারে সেফ। এই কথাটা বলতে না বলতে সেই কন্টেনার থেকে কিছু একটা জীব বের হয়ে এসে সেই সোলজারগুলোকে মেরে। তৎক্ষণাৎ দেখা যায় সেটা আর কেউ না, সেটা হচ্ছে একটা জম্বি, যে কিনা সেখানে প্রত্যেকটি সোলজারকে জম্বিতে পরিণত করেছে, আর তারা চলেছে লাস ভেগাসের উপর। এবার নিশানা হচ্ছে লাস ভেগাস। সেখানে গিয়ে তাদের তাণ্ডব চালিয়ে দেয়, সমস্ত মানুষকে মারতে শুরু করে সেই জম্বিসরা, আর একে একে লাস ভেগাসের সমস্ত মানুষই জম্বিতে পরিণত হতে শুরু করে। সরকার এটাকে বন্ধ করার জন্য লাস ভেগাসের চারিদিকে কিছু কন্টেনার দিয়ে সেখানে লকডাউনের মতো ব্যবস্থা করে দেয়, যাতে জম্বিরা লাস ভেগাস টাউন থেকে কোনো মতে বের হয়ে আসতে পারে। স্কট একটি শেরপের কাজ করে, যে কিনা একটি রেস্টুরেন্ট। সেখানে চলে আসে টানাকা। টানাকা একটা বিজনেসম্যান, বলতে গেলে ক্যাসিনোর মালিক, যেখানে প্রচুর টাকা রয়েছে। টানাকা এসে স্কটকে বলে, আমার কিছু টাকা লাস ভেগাসের ক্যাসিনোর উপর রয়ে গিয়েছে, তুমি যদি আমাকে সেগুলো উদ্ধার করে দিতে পারো তাহলে সেখান থেকে $50,000 তোমার। তৎক্ষণাৎ স্কট একটা প্ল্যান তৈরি করে আর সঙ্গে একটা টিম। সে চলে যায় কিছু লোকের কাছে। সেখানে সেই বাট, মারিয়া আর ভ্যালেন্ডিও আর নেরিও, এগুলোকে নিয়ে সে একটা টিম তৈরি করে, যার কেটের কাছে যায়। কেট ছিল সেই লকডাউনের মধ্যে যে মানুষগুলো ছিল তাদের দেখাশোনা করতো, অর্থাৎ ভলান্টিয়ার। কেট তার বাবাকে সাহায্য করেছিল লিয়া নামের একটি মেয়ের সঙ্গে। তারা সেই লাস ভেগাসের মধ্যে ঢুকতে গেল। তখন কেট বুঝতে পারে যে তার যে বান্ধবী ছিল অর্থাৎ বন্ধু ছিল, সেও লাস ভেগাসের মধ্যে ঢুকে গিয়েছে টাকার কারণে, কারণ তারও টাকার সমস্যা ছিল। তখন কেট তার বাবাকে বলে যে আমিও লাস ভেগাসের মধ্যে ঢুকবো, কারণ আমার বন্ধু সেখানে ফেসে গিয়েছে। তখন স্কট বারণ করার চেষ্টা করলেও কিন্তু কিছু লাভ হলো না। তৎক্ষণাৎ লিয়া দেখা যায় যে বলে, আরেকজন আমাদের টিম মেম্বার দরকার। তখন সেখানে চলে আসে বাট। বাট হচ্ছে এখানের একটি গার্ড বা সোলজার। গার্ডকে তার কিছু টাকা লোভ দেখিয়ে সে নিয়ে যায়। ভিতরে ঢুকতেই দেখা যায় যে জম্বিসের হাহাকার। এখানে জম্বিসগুলো মৃতের মতন পড়ে রয়েছে, চারিদিকে অবস্থা একেবারে খারাপ। তৎক্ষণাৎ লিয়া কি করে, বাটের উপরে গুলি চালিয়ে দেয়। গুলি চালিয়ে তার হাত পা বেঁধে দেয়।
তখন সেখান থেকে একটা মেয়ে বলছে, তুমি এইগুলো কি করছো, আমাদের টিম মেম্বারকে তুমি মারছো কেন? তখন লিয়া জানায় যে আমরা কিছু পেতে হলে কিছু দিতে হবে, এটাই এখানে নেই। তোমরা ভাবছো এখানে জম্বিসদেরকে আটকে রাখানো হয়েছে, কিন্তু আসলে না, এটাই হচ্ছে জম্বিসের রাজত্ব, জম্বিসের রাজ্য। এখান থেকে কেউই ঠিকভাবে বের হয়ে যেতে পারে না। সেই মুহূর্তে দুটি জম্বিস সেখানে উপস্থিত হয়। একটি ছিল সে জম্বিসের কুইন। সে এসে মিস বাটের উপর সে তার লোলক দৃষ্টি দিল। তখন বাটকে টেনে হেঁচড়ে নিয়ে গেল অন্য জম্বিসটা। তারা অন্যদিকে ছুটল। তখন লিয়া জানায় যে তাদেরকে একটা প্রাণ দিলে তারা আমাদের কোনো কিছু করবে না। এখানে এমন ধরনের জম্বিস আছে যারা কিনা প্রকৃত মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে। এরা বোকা না, এরা মানুষের থেকেও শক্তিশালী। আমরা যদি এদেরকে একটা প্রাণ দিই তাহলে ওরা আমাদের কোনো ক্ষতি করবে না। তখন দেখা যায় লিয়া, স্কট আর বাকি মেম্বারেরা চলেছে অন্য একটি রাস্তায়। তারা একটি রুমের মধ্যে গিয়ে পড়ছে, অর্থাৎ বিল্ডিং এর মধ্যে। সেখানে হাজারো জম্বিস দাঁড়িয়ে ঘুমাচ্ছে। তখন লিয়া বলেছে, এরা এখানে ঘুমাচ্ছে, কোনো শব্দ বা কোনো আলো যদি এখানে হয় তাহলে সমস্ত জম্বিস জেগে যাবে আর আমাদেরকে তারা ছেড়ে কথা বলবে না। তখন তারা কি করে, স্ট্রিক লাইটের মাধ্যমে পথ নির্দেশ করার চেষ্টা করে। সেখান থেকে একজন একটি স্টিক অন্যদিকে ছেড়ে দেয়, যা কিনা ফলো করতে করতে একটি মেয়ে সেদিকে যখন যায় তখন তার আশেপাশে জম্বিসেরা জেগে যায়। সে জম্বিসদের মোকাবেলা করতে কোনো মতে পারছিল না, জম্বিসরা তাকে কেটে দিয়েছে, অর্থাৎ সেও এখন জম্বিসে পরিণত হবে। সেই মেয়েটির বন্ধু তাকে গুলি করে, সেখানে একটি বিস্ফোরণের মাধ্যমে সকল জম্বিসকে মেরে। তৎক্ষণাৎ তারা চলে যায় সেই ক্যাসিনোর দিকে, যেখানে কিনা সে লকারটা রয়েছে যার মধ্যে $1,000,000 রয়েছে। সেখান থেকে একজন বলে যে তোমরা ভিতরে যাও আর লকটা ওপেন করে টাকা নিয়ে আসো, আমরা বাইরেই পাহারা দিচ্ছি যাতে কোনো জম্বিস ভিতরে না যেতে পারে। তখন সেই ব্যক্তিটার সঙ্গে লিও চলে যায় বাইরে। তৎক্ষণাৎ লিয়া উপরে আকাশের দিকে দুটা গুলি ছেড়ে দিতেই সেখানে উপস্থিত হয় সেই আগের জম্বিসের কুইন আর সাথে সেই জম্বিসের কুইন যখন সে ব্যক্তিটার উপর আঘাত করতে যাবে তৎক্ষণাৎ সে ব্যক্তিটি তার বন্দুক থেকে এমন একটি ধরনের গুলি ছোড়ে যার মাধ্যমে কিনা সে জম্বিসের কুইন পুরো শরীরের মধ্যে পেঁচিয়ে যায় একটি তার। তখন সে ব্যক্তিটি এবার নৃশংস খেলা খেলতে চাইছিল। জম্বিসের কুইনের গলার উপর একটি ধারালো তার নিয়ে গিয়ে তার গলাকে কেটে দেয়। যখন তাকে গলা কাটবে তৎক্ষণাৎ সে জম্বিসের কুইন আত্মনাদ করতে শুরু করে, যা কিনা শুনে তার হাজবেন্ড অর্থাৎ জম্বিসের কিং। তখন লিয়া বলে যে আমাদের এখান থেকে যত সম্ভব হয় চলে যেতে হবে, কারণ এই কুইন মরে যাওয়ার আগে আত্মনাদ করেছিল, যে কিনা আশেপাশে থাকা জম্বিসেরা শুনতে পাবে আর তারা এখানে আসবে। সেই লকারের মধ্যে তারা লকার খোলার চেষ্টা করছে। সেই ব্যক্তিটি যে কিনা লকার খোলার জন্য এনেছিল সে লকার খুলে দেয়, কিন্তু লকার খুলে যখন সে টাকাগুলো নিয়ে বের হবে দেখা যায় মিস্টার টানাকানার যে আদমি ছিল সে কিনা তাদেরকে সেখানে বন্দি অবস্থা রেখে উপরে চলে যায়, অর্থাৎ তাদেরকে বন্দি অবস্থা রেখে। তৎক্ষণাৎ স্কট বুঝতে পারে যে তার মেয়েকে এখানে নেই, সে চলে গিয়েছে তার বন্ধুকে খুঁজতে। তখন স্কট লিয়াকে বলে যে তোমরা এখান থেকে বের হওয়ার চেষ্টা করো, আমি এতে খুঁজে বের করছি। যারা সেই লকারের সামনে ছিল তারা এখানে ফেসে যায় সে জম্বিসের মধ্যে। সে স্থানে জম্বিসের কিং জোস সে চলে আসে। যখন
যখন জম্বিসের কিং জুসকে মারার চেষ্টা করলো অন্য একটি ব্যক্তি যে কিনা ভ্যালেন্টিয়ার, সে পারল না। কারণ জম্বিসের কিং তার মাথার মধ্যে একটি লোহার আস্তরণ পড়ে আছে। জম্বিসদেরকে মারতে হলে তার মাথায় আঘাত করতে হয়, তার কোন শরীরের কোনো জায়গায় আঘাত করলে তারা মরে, শুধু মাথায় আঘাত করলেই তৎক্ষণাৎ তাদের মৃত্যু সম্ভব। তখন ভ্যালেন্টিয়ার তার সাথে যখন পারল না, তখন ভ্যালেন্টিয়ার তাকে চুনতি দিল যে আমার সাথে লড়াই করে তুমি জেতার চেষ্টা করো। দেখা যায় জুস অনেক শক্তিশালী ছিল। লিয়া প্রথমে বলেছিল এরা অনেক ইন্টেলিজেন্ট আর মানুষের থেকেও অনেক শক্তিশালী। জুস ভ্যালেন্টিয়ারকে মারার চেষ্টা করে, কিন্তু সে লকারটা যে খুলেছিল সে কিনা ভ্যালেন্টিয়ারকে সে লকারের মধ্যে আটকে দিয়ে আর নিজের বলিদান দিয়ে ভ্যালেন্টিয়ারকে বাঁচিয়ে। এখানে স্কট চলে যায় সেই বিল্ডিং এর মধ্যে যেখানে কিনা তার মেয়ে কেট গিয়েছিল। সেখানে কি কোনো মতে তার মেয়ে আর তার বন্ধুকে ফিরে পায়, কিন্তু জুসের সাথে কোনো মতেই স্কট পেরে উঠতে পারছিল না। তৎক্ষণাৎ জম্বিসের কিং জুস সে স্থানে পৌঁছয় আর লিয়া আর ব্যাগ থেকে জম্বিসের কিংকে বের করে তার মাথায় গান পয়েন্ট করে জুসকে বলে যে তুমি যদি আমাকে যেতে না দাও তাহলে তোমার কুইন আর বাঁচতে পারবে না। তখন লিয়া স্কটকে বলে যে তোমরা চলে যাও, হেলিকপ্টারের মধ্যে উঠে যাও, আমি একে আটকে রাখার চেষ্টা করছি। কিন্তু তৎক্ষণাৎ জুস তার হাতে থাকা একটি রড দিয়ে লিয়ার উপর আঘাত করে, যাতে কিনা লিয়ার মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে লিয়া তার হাতে থাকা কুইনের মাথাটাকে ছেড়ে দেয়, যা কিনা বিল্ডিং এর উপর থেকে নিচে পড়ে একেবারে শেষ। যে মুহূর্তে স্কট আর তার মেয়েরা ছুটে পালাবে, সে মুহূর্তে জম্বিসের কিং জুস তাদের হেলিকপ্টারের উপর ঝাঁপবে। এখানে স্কট কোনো মতে সেই জুসের সঙ্গে বেড়ে উঠতে পারছিল না। সেই মুহূর্তে গানের মাধ্যমে তার জম্বিসের কিং এর মাথায় আঘাত করে আপনাকে সেখানে শেষ। এখানে লার্জ ভিগাসের উপর পরমাণু অ্যাটাক হয়ে গেছে আর তার রেডিয়েশন পুরো হেলিকপ্টারকে একটি জায়গা নিয়ে গেল। যে মেয়েটি পাইলট ছিল সে স্থানে মরে যায়, গীতাও মরে যায়, কেট আর তার বাবা স্কট বেঁচে থাকে। কিন্তু কিছুক্ষণ পর বোঝা যায় যে স্কটও সে জম্বিসের কামড়ে ইনফেক্টেড হয়ে গেছে। এখন স্কটও জম্বিসে পরিণত হবে। তখন স্কট বলে যে তুমি আমাকে মেরে দাও, না হলে আমিও জম্বিসে পরিণত হয়ে যাব, তুমিও আর বাঁচতে পারবে না। যে মুহূর্তে স্কট জম্বিসে পরিণত হবে সেই মুহূর্তে কেট তার বন্দুক দিয়ে স্কটের মাথায় আঘাত করে আর তার বাবাকে সেখানে শেষ করে। পরমাণুর বোমের আঘাতে সমস্ত লার্জ ভিগাস ধ্বংস হয়ে গেল। তৎক্ষণাৎ দেখা যায় যে ভলান্টিয়ার যাকে কিনা সে ব্যক্তিটি লকারের মধ্যে আটক করে দিয়েছিল সে বেঁচে গিয়েছিল। সে তার টাকাগুলোকে নিয়ে প্লেন ভাড়া করলো, তার কাছে এখন অনেক টাকা। সে সেখানে থাকা যে এয়ার হোস্টেস তাদের সাথে মজা করছিল। তৎক্ষণাৎ তার শরীর একটু খারাপ হয়, সে বাথরুমের মধ্যে যায়। সে বুঝতে পারে যে তার হাতের মধ্যে জম্বিসেরা কামড় বসিয়েছে, অর্থাৎ সেও এখন জম্বিসে পরিণত হবে। এটাই ছিল আজকের এই গল্প। এখানে এই গল্পটির দ্বিতীয় পার্ট হয়তো নিশ্চয় বের হবে। আশা করি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে।